ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أعطيت خمسا لم يعطهن أحد قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي المغانم ولن تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة رواه البخاري وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى নবীজির আওয়াজে আরেকটু মহব্বতে আওয়াজ দিয়ে পড়া যাবে না? সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করতে হবে। নবীজির উপরে দরুদ পড়তে কোনো ভয় আছে? কোনো রাজনীতি আছে? এখানে কোনো দলাদলি আছে? শুভেচ্ছার স্বাগতম আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার
সবাই জবান খুলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখেরহাট ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, খতিব ঐতিহ্যবাহী শেখেরহাট বড় জুম্মা জামে মসজিদ, উপস্থিত রয়েছেন প্রধান মেহমান খোশবাজার দরবার শরীফের শাহ সাহেব, শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, চেয়ারম্যান আল মুফিদ ফাউন্ডেশন ভুল্লি ঠাকুরগাঁও পঞ্চগড়, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন, আজ একটু পরে চলে আসবেন সুদূর মুন্সিগঞ্জ থেকে আগত মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও আলহাজ মাওলানা মোহাম্মদ গাজী ইমদাদুল হক আমার পাশে আছেন, মাওলানা মোহাম্মদ সাইদুল আলম সহ অসংখ্য আলেম ওলামা উপস্থিত আছেন, দিগার ওলামায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট শেখেরহাটের বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমি অন্তরের গহীন স্থল থেকে জান্নাতি সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিককে। আমরা যে এখানে আসতে পেরেছি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহ পাকের ইচ্ছায়? সুতরাং প্রশংসা হবে কার? এই মুহূর্তেও অনেকে দাঁড়িয়ে আমার আলোচনা শুনছেন, অনেকে শেখেরহাটের দোকানে বসেই শুনতেছেন। ওনারা মনে করতেছেন আমরাই আরো জিততেছি, ওখানে যাওয়া লাগতেছে না। কিন্তু আসলে এই স্থানটুকু, যে স্থানটুকু আমরা বসে আছি, এটা এখন জান্নাতের বাগান। তো আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এই শীতের রাতেও সব ব্যস্ততা ছেড়ে দিয়ে সুন্দর একটি মোতাবাররক মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, সকলেই সেই আলিশান দরবারে, মহান মুনিবের দরবারে শুকরিয়াতান জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই একযোগে কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি বিশ্বসভার
সভাপতি, সরওয়ারে কায়নাত, ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুনা ওয়া হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি বুখারী শরীফের একটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, 335 নম্বর হাদিসটার ব্যাখ্যা টেনেই আমার আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয় দান করেছেন যেটা অন্যান্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দেননি। আমাকে স্পেশালিটি আল্লাহ তাআলা এই 5টি বিষয় দিয়ে সম্মানিত করেছেন। এই হাদিসে 5টির কথা আছে, অন্যান্য হাদিসে আরো আছে, তবে আমি যেটা নিয়েছি এটাই শেষ করব। প্রথম, আল্লাহর হাবিব বললেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে আল্লাহ 5টি বিষয় দিয়েছেন যেটা আমার পূর্বে কোন নবী রাসূল কাউকেই আল্লাহ দেন নাই। প্রথমটাই হচ্ছে নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, যা আমাকে আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত যত দূর হয় আমি যেখানেই যাইতাম অটোমেটিক্যালি আমার সম্মান প্রভাব প্রতিপত্তি আল্লাহ তাআলা চতুর্দিকে রাউন্ড ফিগারে ছড়াই দিতেন। এটা হলো প্রথম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কায় তার প্রভাব, যখন মদিনায় চলে গিয়েছেন, মদিনায় সেখান থেকে শুরু করে শুধুমাত্র সৌদি আরব নয়, গোটা বিশ্বের এমন কোন স্থান নাই, এমন কোন দেশ নাই, এমন কোন অঞ্চল নাই যেখানে আমার নবীর নাম উচ্চারণ হয় না। পৃথিবীতে এমন কোন দেশ আছে? আপনাদেরকে আমি পরিসংখ্যান দিয়ে যাই, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে মুসলমান নাই। এটা আপনারা কখনো দেখেন নাই বা বোঝেনও নাই। অনেকে মনে করেন ওটা তো খ্রিস্টান দেশ, ওটা তো ইহুদির দেশ, ওটা তো হিন্দু দেশ, ওখানে কি মুসলমান থাকবে? আপনারা জানেন না, পৃথিবীতে এমন কোন দেশ নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে আল্লাহর নবীর কালেমা, তাওহীদের কালেমা, রিসালাতের কালেমা যায় নাই, এমন কোন স্থান পৃথিবীতে কোথাও নাই। এটা আমি বললাম, এখন আপনারা মিলাই নেবেন। কোন দেশই নাই, সব দেশে গিয়েছে। এমনকি যে ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে সেখানেও হাজার হাজার মুসলমান আছে, সেখানেও মসজিদ আছে। সুতরাং এই আল্লাহর নবীর সম্মান গোটা বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছেন কে? আর একটু জোরে আল্লাহর নাম নাম ছড়িয়ে দিয়েছেন কে? তো এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমাকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন যেখানে যাইতাম সেখান থেকে রাউন্ড ফিগারে চতুর্দিকে আমার সম্মান প্রভাব ছড়িয়ে যেত। এটা আমাদের এমন একজন নবী এবং রাসূল আমরা পেয়েছি যার সম্মান, যিনি নিজেই বলেছেন যে আল্লাহ আমাকে এমন কিছু জিনিস দিয়েছেন যেটা অন্যান্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দেনই নেই। সেরকম নবী রাসূল পেয়ে খুশি না বেজার? একটু জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম উনি যখন তুর পর্বতে গেলেন, সেখানে যাওয়ার পর আল্লাহ বললেন, মূসা রে, আমার সাথে কথা বলতে গেলে পায়ের জুতা খুলতে হবে। ফাকলা'না আলাইক, তোমার জুতাগুলো খোলো, নিচে রাখো, তারপরে পাহাড়ের উপরে উঠে তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 9টি স্পেশাল মুজিজা দিয়েছেন। কয়টি? ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বায়্যিনাত, 9টি মুজিজা দিয়েছেন। তার ভিতরে একটা হলো হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রয়োজন হতো তুর পর্বত থেকে যাইতেন, যাওয়ার পর পাহাড়ের উপরে উঠে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যখন প্রয়োজন হতো তুর পর্বতে উঠতেন, আল্লাহর সাথে সরাসরি কথা হতো। ইনি কথা বলতেন, আসমান থেকে আল্লাহর আওয়াজ তার কানে চলে আসতো। এইবার আল্লাহ বলছেন, মূসা রে, তোমার জুতা খুলতে হবে, আমার সাথে কথা বলতে গেলে জুতা পায় নয়, জুতা খোলো, পাহাড়ের উপরে ওঠো। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন, হাবিব আমার মূসা
সে তো অনেক দূরের কথা, দুনিয়ায় বসে কথা বলেছে, কিন্তু আপনাকে আমি আপনার সাথে দুনিয়ায় বসায় কথা বলবো না। আমি আল্লাহ আপনাকে আমার সামনে এনে আমার সামনে বসায়া সরাসরি আপনার সাথে কথা বলবো। আমার নবীর দাম আছে না নাই? থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কওসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আমার এত কাছাকাছি আসলো, মাত্র দুইটা তীর ধনুক এক জায়গায় করলে যতটুকুন ফাঁকা হয়, তার চাইতেও আমার বন্ধু আমার কাছাকাছি বসে দুইজনের ভিতরে মধুর প্রেমালাপ হয়েছে। আমার আল্লাহই বলেছে। আমার নবীর দাম আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আমাকে আল্লাহ এমন 5টা বিষয় দিয়েছেন যেটা অন্যান্য নবী রাসূলকে আল্লাহ দেন নাই। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? দুঃখ লাগে আমাদের এই দেশে আল্লাহর নবীর উপরে দরুদ এবং সালাম নিয়ে চুলকানি আছে না নাই? অবাক হওয়ার বিষয়, আমার চোখের সামনে একটা ভিডিও আসলো যেখানে দেখি আমার নবীর উপরে দরুদ পড়া অবস্থায় ব্যঙ্গ করতেছে, হেসে হেসে আমার নবীর উপরে দরুদ পড়ার সময় হাসে। চরম বেয়াদব, তওবা করতে হবে, না হলে তার ঈমান দোহরাইতে হবে। ঠিক কিনা বলেন? যেখানে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুধু এতটুকুন বললেই দরুদ হয়ে যায়। এই দরুদ বলার সময় কেউ যদি হাসে, তার ঈমান থাকবে না। কত বড় বেয়াদব! বোঝেও না যে দরুদ নিয়ে কখনো তামাশা করা যায় না। যেখানে আমার নবীর নাম সারা বিশ্বে উচ্চারণ হয়, আমার নবীর নাম না নিলে তোমার নামাজও হয় না, দরুদ না পড়লে তোমার নামাজ হয় না, সেই দরুদ নিয়ে তুমি কেমনে হাসি তামাশা করো? বেয়াদবির একটা সীমা থাকা উচিত। নামাজে কি দরুদ পড়েন না? প্রথমে কি আছে বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা। তো আপনি এটাই তো একটু সুর দিয়ে বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলছে, কিন্তু কথা তো একটাই। তো এখানে আপনি হাসলেন, তামাশা করেন এটা নিয়ে। একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন। আমার উপরে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টি রহমত পাঠান। সেই নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করা যাবে? বেয়াদব কতগুলো! এগুলোর উস্তাদেরও সমস্যা আছে। এরা কখনো নবীজির সম্মান শিক্ষা দেয় নাই। যদি দিত, এত বড় বেয়াদবি করার সাহস পাইতো না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের চাইতেও আমরা তাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। তার উপরে মনে রাখতে হবে, আমাদের পৃথিবীতে আগমন করার সময়, একজন সন্তান জন্মগ্রহণ করার সময় প্রথমে তার কানে কি দেওয়া হয়? কি দেন না আপনারা? তো আজানের সময় আমার নবীর কি নাম শোনান না? তাকে কি শোনান? আশহাদু আন্না। কি আমার নবীর নাম শোনায় পৃথিবীতে আগমন করে না? আবার যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, লাশটা যখন আপনি কবরে রাখেন, সে সময় আমার নবীর নাম নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই কবরে রাখেন, আগমন করেন আমার নবীর নাম নিয়া, জানো আমার নবীর নাম নিয়া। কত বড় বেয়াদব হলে সেই নবীর দরুদের সময় ব্যঙ্গ করে, হাসি বিদ্রুপ করে। অবাক হয়েছি আমি ভিডিওটা দেখে। নবীজির সম্মান আছে না নাই? মনে রাখবেন, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, যার অন্তরের ভিতরে থাকবে আমার নবীর প্রেম, ভালোবাসা, সেই লোকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। আমরা এমনিতেই ভালোবাসি না, ভালোবাসা নিদর্শন সাহাবাগণ থেকে চলে আসতেছে। আপনারা খালি বলবেন যে হুজুর আপনারা খালি নবীজির ওয়াজ করেন। আরে নবীজির মাধ্যমেই তো ইসলাম পাইলাম, উনি ছাড়া আমরা যাব কোন জায়গায় বলেন তো? আপনি কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠার যখন আয়াত পড়বেন, সূরা পড়বেন, আপনাকে মনে করতে হবে এই সূরা, এই আয়াত আমি এমনিতেই পাই নাই, আসমান থেকে পড়ে নাই, পড়েছে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো আপনি যখন কোরআন শরীফ পড়তে যাবেন, তখন আপনাকে ভাবতে হবে এই আয়াতগুলো আমার নবীজির মুখের মাধ্যমে এসেছে।
বাণী হচ্ছে আল্লাহ, কিন্তু ওনার মাধ্যমে এসেছে। সুতরাং আপনি ইসলাম মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, ওনার জীবন ছাড়া আমাদের এক পা আগানোর সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার হাত ধরে হাঁটতেছেন, নবীজি ওনার হাত ধরে হাঁটতেছেন। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, শুধু আমার জীবন ছাড়া। নবীজি বললেন, না রে ওমর, কখনো কোন ব্যক্তির কাছে তার নিজের জীবনের চাইতেও যদি আমি নবীজির মহব্বত বেশি না হয়, সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর কসম করে বললেন, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইহা মিন নাফসি। আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি যখন বললেন সমস্ত কিছুর চাইতে, এমনকি আমাদের জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমার জীবনের চাইতেও আপনি এখন আমার কাছে বেশি প্রিয়। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। ভাইরা আমার, সাহাবাগণ নিজেদের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন নবীজিকে। কারণ হলো, যে ব্যক্তির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নাই, ভালোবাসা নাই, এই ব্যক্তিটা কিন্তু নামাজও ঠিকভাবে পড়বে না। পড়বে? যদিও আমাদেরকে নিয়ে ট্রোল করে, নানা কথা বলে, কিন্তু সত্যিকার অর্থে যারা আল্লাহর নবীর সত্যিকার অর্থে প্রেমিক হতে পেরেছে, এই লোকগুলোই সত্যিকার অর্থে ভালো মানুষ। ভাইরা আমার, তিনটা জিনিস, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে সত্যিকার অর্থে ঈমানের স্বাদ পাবে। এক হলো আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে তার কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবকিছু চাইতে তার কাছে মহব্বতের হতে হবে। এখন যদি এমন হয় আমার নেতার কোন ব্যাপারে আমার কাছে মনে হয় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উল্টা হচ্ছে ওনার ব্যাপারে, তাহলে আমি নেতাকেই ত্যাগ করব, আমার রাসূলকে ত্যাগ করতে পারবো না। কি কথা বুঝতে পারছেন? আমি যদি মনে করি আমার নেতার আচরণে চলাফেরায় আমার রাসূলের উল্টা আচরণ, তখন আমাকে সঙ্গে সঙ্গে ডিনাই করতে হবে। এমন নেতা আমি মানতে পারি না যেই নেতার চলাফেরায় আচরণে আমার নবীর আদর্শ নাই। এই জন্য আমরা বলি, বাংলাদেশে ইসলাম কায়েম কি চান না? অবশ্যই চাই, তবে সেটা হতে হবে আমার নবীর আদর্শে। আমরা সংসদ চলুক আমার নবীর আদর্শে। আমার ঘর থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যদি আমার নবীর আদর্শ বাস্তবায়ন হয়, তাহলেই শান্তি আসবে। আর যদি না হয়, তাহলে দুই গ্রুপে মারামারি হবে, টঙ্গী ইস্তেমা। কি ঠিক কি না বলেন? মারামারি কি থামতেছে? আবার দুই দলে মারামারি করে, আবার এক দল আরেক দলে শহীদ করে। মানে এরাও কয় শহীদ, ওরাও কয়, মানে কত হালকা বিষয়। নিজেরা মারামারি করবে আর সমানে মরবে আর কোনো শহীদ। মানে জান্নাত সবগুলো খোলা রাখছে ওনাদের জন্য। ভাইরা আমার, এই জন্য আমার নবীর আদর্শ লাগবে, না হলে এই গ্যাঞ্জাম থামবে না। সত্যিকার অর্থে যদি আমরা স্বর্ণের মানুষ হতে চাই, আমার নবীর আদর্শ পা থেকে মাথা পর্যন্ত, চলাফেরায়, আচরণে, লেবাস পোশাকে, সবকিছুতেই আমার নবীর মুজাসসাম নমুনা আমাদেরকে হতে হবে, তাহলেই শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যে শুধু আমরাই মহব্বত করেছি তা না, যারা মুসলিম ছিল তারাও মহব্বত করেছেন। ঈমান আনার আগেও আব্দুল্লাহ জুলবাজাদাইন, উনি নাম ছিল আব্দুল উজ্জা, চাচার বাসায় থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্রের কথা শুনে কালিমা পড়ে তিনি মুসলমান হবেন। চাচাকে বললেন, চাচা আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই ব্যক্তিটার আচরণ এত চমৎকার, যার কথা আমার কানে চলে এসেছে, পুরা আরবের মানুষ যার আচরণে মুগ্ধ, আমি কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যেতে চাই।
চাচা বলতেছে, এত বড় সাহস, আমার বাসায় থাকো, আমার এখানে খাও, আর মুসলমান হয়ে যাবা? উনি বলতেছে, আমি তো হব, আপনিও হন। চাচা বলতেছে, তুমি জানো না এর পরিণতি কি হবে? যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার পরনের সব কাপড় চোপড় খুলে দিতে হবে। কারণ কি? কারণ হলো এই জিনিসগুলো, এই পরনের পোশাক সহ যা কিছু সব আমার টাকা। মুসলমান হতে চাও হও, কিন্তু একটাও আমি রাখতে দেবো না, সব খুলে দিতে হবে। কাফেররা কি মুমিনের বন্ধু হয়? কোনোদিন হবে না। কাফেররা কোনোদিন মুমিনের বন্ধু হবে না। ভারতও কখনো বাংলাদেশের বন্ধু হবে না। কি কথা, কি ভেজাল আছে না ক্লিয়ার বলেন? কারণ কাফেররা কোনোদিন মুমিনের বন্ধু হয় না। এটা আমার কথা না, কথাটা যে আমার আল্লাহ। কার কথা? আল্লাহ তাআলা সূরা নিসা 144 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, ইমানদার ছাড়া কাফির যারা তাদেরকে বন্ধু বানায়ও না। কারণ এরা সুযোগের সদ্ব্যবহার করে, কিন্তু মুসলমান জাতির কোনোদিন তারা উপকার চায়, এরা পারলে ক্ষতি করবে, কোনোদিন উপকার তারা করবে না। ভাইরা আমার, এই চাচা ওনার পরনের কাপড় খুলে নিল। বাধ্য হয়ে তিনি লজ্জাস্থান হাত দিয়ে ঢেকে মায়ের কাছে চলে গেলেন। মাকে বললেন, মা ভিতর থেকে একটা কাপড় চোপড় কিছু দাও। মা বলতেছে, তোমার এই অবস্থা হলো কেমনে? সন্তান বলছে, একটাই কারণ, আমি দেখি নাই, চোখে দেখি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্রের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হয়ে যাব। আমরা কি নবীজিকে দেখেছি? ভালোবাসি কিনা? কারা কারা ভালোবাসেন একটু হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। হাত নামা। ভাইরা আমার, মা সঙ্গে সঙ্গে কম্বল দিলেন। ওই কম্বলটা দুই ভাগ করে, এক ভাগ তিনি গায়ে, আর এক ভাগ তিনি পড়লেন। এই জন্য যুল বিজাদাইন, আরবিতে একটা শব্দ, বিজদুন মানে কম্বল, যুল বিজাদাইন মানে হলো দুইটি কম্বলওয়ালা। যেহেতু কম্বল দুই ভাগ করে দুই অংশে পড়েছেন, এই জন্য যুল বিজাদাইন বলা হয়। এটা পরে তিনি সরাসরি রওনা হলেন মদিনার দিকে। কারণ একটাই, যেই ব্যক্তিদের প্রেমে পড়ে ভালোবাসায় দুনিয়ার সবকিছু ছেড়ে দিলাম, আর দেরি নয়, সেই মহান ব্যক্তির দরবারে আমাকে হাজির হতে হবে। রওনা হলেন মদিনার দিকে। যাইতেছেন মদিনায় যখন পৌঁছলেন, সাহাবাগণকে জিজ্ঞাসা করেন, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে কোথায় পাবো? ওনারা বললেন, আজান হওয়ার একেবারে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যেই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করবেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি গেলেন মসজিদ নববীর ভিতরে। আজান হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হুজরা, বর্তমান যে ওনার রওজা শরীফ, ওটাই হলো ওনার হুজরা। ওখান থেকে তিনি বের হলেন। আব্দুল্লাহ, ওনার নাম তখন আব্দুল্লাহ রাখাও হয়নি, নাম আব্দুল উজ্জা। উনি সামনে গেলেন, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া ওনার মনের ভিতরে কল্পনা হয়ে গেল, এত সুন্দর চেহারার মানুষ, ইনি হবেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর চেহারা চমৎকার ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার চেহারা মোবারক এত চমৎকার ছিল, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমার দুই চোখ পৃথিবীতে এত চমৎকার জিনিস দেখে নাই, আল্লাহ নবীর চেহারার চাইতে আর বেশি সুন্দর। মনে হয় যেন আসমানের সূর্যটা তার চেহারার ভিতরে জল জল করে জ্বলতেই থাকে।
এই জন্য চেহারার দিকে তাকায় উনি বুঝতে পারলেন চমৎকার চেহারার মানুষ ইনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেহারা এত চমৎকার। ভাইরা আমার, একদিন পূর্ণিমার রাত একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের ভিতরে প্রবেশ করেন, আবার ঘর থেকে বের হন, আবার ঘরের ভিতরে প্রবেশ করেন রাতের বেলা। নবীজি বললেন, সাহাবীরে কি হলো তোমার? একবার আমার ঘরের ভিতরে প্রবেশ করো, আর একবার বের হয়ে যাও, ব্যাপারটা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বের হয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর ঘরের ভিতরে প্রবেশ করে আপনার চেহারার দিকে তাকাই। আমি তুলনা করতে চাই, ওই আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারাটা বেশি সুন্দর? নবীজি বললেন, কি দেখলা, কি কম্পেয়ার করলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এত চমৎকার একটা জামা পরনে ছিল, ওই সময় আমি আপনার চেহারাটা এত সুন্দর লেগেছে, আমার কাছে মনে হলো হাজার হাজার পূর্ণিমার চাঁদ আপনার চেহারার কাছে কিছুই না। এত চমৎকার চেহারা আল্লাহ আপনাকে দান করেছেন। এই জন্য উনি দেখেই বুঝলেন, জিজ্ঞাসা করলেন, আর ইউ প্রফেট অফ ইসলাম? আপনি কি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাল আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বললেন, নাম আনা মুহাম্মদ। মান আনতা? উনি বললেন, আনা আব্দুল উজ্জা, আমি আব্দুল উজ্জা। কোথা থেকে এসেছেন আপনি? বললেন, আমি। ওনার জীবনের ঘটনা সব খুলে বললেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সব কিছু ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছি। আপনাকে দেখি নাই, কিন্তু আপনার ভালোবাসায় মহব্বতে আমি আব্দুল উজ্জা আমার পরনের কাপড়টাও খুলে দিয়েছি। নবীজি বললেন, আজ থেকে তুমি আর আব্দুল উজ্জা না, আমি নবীজি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টা? এখন আমি হাদিস থেকে বলছি, দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। এক হলো আহাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে দুটি নাম প্রিয়। এক হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। কি 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 বলেন? আব্দুল্লাহ, আর একটা কি? আব্দুর রহমান। আমাদের সমাজে উল্টাপাল্টা নাম আছে না নাই? নাম রাখছে বল্টু, নাট, কমলা, আপেল। আবার আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর বল্টু নামের অর্থ কি? আচ্ছা বলেন, বল্টুর অর্থ জীবনে পাবো আরবিতে? বল্টু তো এটা কি শব্দ বলেন? এটা যদি আবার আরবি অর্থ খোঁজে। এই ভালো নাম রাখলে লাভ হলো কিয়ামতের ময়দানে যখন এমন হয়ে যাবে কোন মুমিন বান্দা আল্লাহ সুযোগ খুঁজবেন, তিনি কিয়ামতের ময়দানে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিনদের প্রতি রহিম হয়ে যাবেন। সুযোগ খুঁজবেন কিভাবে আমার বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দেওয়া যায়। এই জন্য যখন আমলনামাগুলো হিসাব হয়ে যাবে, দেখা যাবে জাহান্নামে যাবে, আল্লাহ বলবেন, নামটা কি দেখো, নামটা দেখো তো নাম। এইবার উনি বলবে, ফেরেশতাগণ বলবেন, নামটা আবু বকর। নামটা কি? নামটা আব্দুল্লাহ। নামটা কি? আব্দুর রহমান। নামটা কি? মুসা। এইরকম ভালো ভালো কিছু নাম। আল্লাহ বলবেন, আমলনামা ভালো নাম, কিন্তু যেহেতু তার নামটা আব্দুল্লাহ, যেহেতু আমার নাম তার নামের সাথে আছে, নামটা আব্দুর রহমান, আমার নামটা তার নামের সাথে আছে, নামটা যেহেতু মুসা, আমি আল্লাহ তাআলা এই ভালো নামের কারণে খুশি হয়ে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য ভালো নাম রাখার দরকার আছে না নাই? এখন থেকে উল্টাপাল্টা রাখবেন। নাম রাখবেন নজর আলী, কিন্তু চোখে দেখেন, আছে না নাই? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নামের সাথে কাম উল্টাপাল্টা, অর্থ তো নাই, কামও উল্টাপাল্টা। ভাইরা আমার, উনি নাম রাখলেন আব্দুল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে যেহেতু তুমি তোমার সব কিছু ছেড়ে আমি নবীজির কাছে এসেছো, সুতরাং আমি তোমাকে ফেলাই দিতে পারি না। আজকে থেকে তুমি আমার আহলে সুফার সদস্য হয়ে যাও। যতদিন মনে চায় ততদিন পর্যন্ত আমি নবীজির মসজিদের বারান্দায় থাকার জন্য তোমাকে ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ভাইরা আমার,
ওনাকে যখন থাকার ব্যবস্থা করে দিলেন, উনি মাঝে মাঝে কোরআন কারীম তেলাওয়াত করতেন। আওয়াজটা অনেক জোরে হয়ে যেত, আওয়াজ এত বেড়ে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নতুন সাহাবী এসেছেন, উনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন আওয়াজটা বেড়ে যায়, আমাদের ডিস্টার্ব হয়। ইনি আবার কে হঠাৎ করে আসলেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন? নবীজি বললেন, হযরত ওমর রে, খবরদার খবরদার, তারে বাধা দিও না, কারণ তার জীবনের সব কিছু ছেড়ে দিয়ে সে আমার কাছে এসেছে। এই কারণে মহব্বতে ভালোবাসায় কোরআনুল কারীম তেলাওয়াতের সময় তার আওয়াজটা বেড়ে যায়। কোরআন কারীম কি তেলাওয়াত করেন? আওয়াজ আসে না, কারণ অবস্থা ভালো। আপনারাই বলতেছেন না। কোরআন কারীম আমাদের বাসায় আছে, শুধু কেউ মারা যায় যেদিন, ওই দিন শুধু খুঁজে টুজে কোনো মতে টানে নামাই, নামার পর দেখি নাই, ইঁদুরে কাটা শেষ হবে। এই পর্যন্ত আমাদের সম্পর্ক ছিল না কোরআন কারীমের সাথে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দাবান্দির আমলনামায় 10টি অক্ষর 10টি সওয়াব লিখে দেন। সঙ্গে সঙ্গে। আল্লাহর হাবিব বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি শুধু আলিফ লাম মিম এতটুকুন পরে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় 30টি সওয়াব লিখে দিবেন। কোরআন কারীম তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআন কারীমের তেলাওয়াত ঘরে চলবে, বাইরে চলবে, মাদ্রাসায় চলবে, এমনকি কোরআনুল কারীমের বিধান অনুযায়ী বাংলাদেশের সংসদও চলবে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম যেখানে, কি কোরআন কারীম ছাড়া যাবে? এখন থেকে তেলাওয়াত চালু করেন। ওনার আওয়াজ বেড়ে গেল, বাড়াটাই স্বাভাবিক। কারণ হলো, যারা মুমিন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াতের সময় তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কি হয়? এই যে আমরা তেলাওয়াত শুনলে জোরে কি বলি? বলেন না, বলেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে আল্লাহু আকবার বললেন, এই বলাটার কারণ হচ্ছে, এর কারণ হলো আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, যারা মুমিন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমানি শক্তিটা আরো বেড়ে যাবে। এই জন্য আব্দুল্লাহ যুল বাজদাই উনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আওয়াজটা বেড়ে যেত। নবীজি নিষেধ করলেন, ওমর খবরদার খবরদার, আমার এই সাহাবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে ওরে আস্তে পড়তে বলবা না, বরং যতটুকু মনে চায় ততটুকু আওয়াজ দিয়ে পড়ুক, কারণ জীবনের সব কিছু ছেড়ে দিয়ে আমার ভালোবাসায় এখানে হাজির হয়েছে। বলেন তো, নবীজির ভালোবাসার দাম আছে না নাই? এইবার শোনেন, তাবুকের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বললেন, যার যে সম্পদ আছে তোমরা দাও। এক একজন এক এক সম্পদ দিলেন। আব্দুল্লাহ যুল বাজদাই চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছুই নাই, জমি জমা নাই, টাকা পয়সা নাই, কোন সম্পদ নাই,
আছে শুধু আমার জীবন। আমি আব্দুল্লাহ তাবুকের যুদ্ধের জন্য আমার জীবনটাকে আমি শহীদ করে দিতে চাই। নবীজি বললেন, ওই গাছের একটা ছাল নিয়ে আসো। উনি বুঝতে পারেন নাই, দৌড় দিয়েছেন, গাছের একটা ছাল নিয়ে আসলেন। আসার পর ওনার হাতে বেঁধে দিলেন, দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি তোমার রক্তকে, তোমার শরীরকে, তোমার দেহকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। কেউ কোনোদিন তোমাকে শহীদ করতে পারবে না, হারাম করে দিলাম। উনি আরো কান্না করলেন, হুজুর আমি তো চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ রে, তোমার যদি কোনো কারণে জ্বর হয় অথবা বাহন থেকে পড়ে গিয়ে কোনো কারণে মারা যাও, যেভাবেই তোমার মৃত্যু হোক না কেন, আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবে। উনি তাবুকের যুদ্ধের দিন উনি চলে গেলেন। যাওয়ার পর ওখানে প্রচন্ড জ্বর। ওই যে নবীজির মুখের কথা দেখেন, ওই যে নবীজি বললেন, যদি তোমার জ্বর হয়, এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। নবীজির কথা কত পাওয়ারফুল, কত ইফেক্টিভ কথা উনি বলেছেন। বলার সঙ্গে সঙ্গে দেখেন, তাবুকের যুদ্ধে যাওয়ার পর সত্যি ওনার জ্বর এসেছে, ওই জ্বরেই তিনি ইন্তেকাল করলেন। এইবার ব্যাপারটা কি, ওনার আত্মীয় স্বজন তো কেউ ওখানে, কেউ তো নাই, সব ছেড়ে এসেছে। রাতের বেলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে সিরাক ধরে আছেন, বাতি ধরে আছেন, আর ওনার লাশটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনে কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে। আর নবীজি নিজেই কবরে নামলেন। নামার পর বললেন, তোমাদের ভাইয়ের লাশটা আসতে দাও, আস্তে আস্তে আমার কাছে দাও। আর কবরে নামার পর নবীজির জবান থেকে বের হয়ে আসলো, ইয়া আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি তোমার বান্দা আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, ফারদি আনহু, সুতরাং আপনিও তার উপরে খুশি হয়ে যান। এই কথা নবীজি যখন বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ায় ছিলেন, চিৎকার দিয়া বললেন, কত ভাগ্যবান, কত ভাগ্যবান এই আব্দুল্লাহ। যদি ওর লাশটা ওই জায়গায় না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, কত বড় ভাগ্যবান হতাম, যার লাশটা নবীজি নিজের হাতে ধরায়া শোয়া দিয়েছে। নবীজির প্রেমের দাম আছে না নাই? প্রেমের টানে ঘর ছেড়ে চলে গিয়েছেন মদিনায়, আর তার লাশটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতেই দাফন করে দিলেন। বুঝতে পারছেন তো ভাইরা আমার? এই জন্য হাদিসে কি আসছে দেখেন, 2639 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه। এক ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? উনি বললেন, ওয়ামা আদাত্তা লিসসাআ। নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত কখন হবে হোক, একটু রাগ করে বললেন, এই কিয়ামত কখন হোক, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, কিয়ামত খুব তাড়াতাড়ি, ওনারা খালি সাল দেয়। আমি মাঝে মধ্যে ইউটিউবে দেখবেন 2028 সালের মধ্যেই কিয়ামত, মানে অবাক হওয়ার বিষয়। কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে? এটা হচ্ছে ইলমুল গায়ব। কিয়ামত কখন হবে কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে জিবরাইলে, মুসলিম শরীফের, ওখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাআখবিরনি আনিস সাআ, আপনি বলেন কিয়ামত কখন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে যিনি আমাকে প্রশ্ন করেছেন আমার চেয়ে তার তো আরো বেশি জানা কথা কিয়ামত কখন হবে। মানে বুঝাইলেন যে এটা জানি না। তো তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি বলেন কিছু সিম্পটম, কিছু আলামত বলেন। তখন তিনি বললেন কিছু কথা, অর্থাৎ কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষই জানে না। এখন বলেন, এই যে 2028-এর মধ্যে কিয়ামত, 30-এর মধ্যে কিয়ামত, যে কথাগুলো বলা হয় সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিক। এখন বলেন দলিল কি, কি লাগবে, কোন দলিল দেব বলেন? কোরআন দিয়ে হাদিস দিয়ে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেছেন পাঁচটি জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। প্রথমটাই হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কে জানেন? আল্লাহ জানেন। আমি সম্ভবত গত রোজায় না, তার আগের রোজায় দেবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম। তো ওই দিন এই রোজার আগের রোজায় কিন্তু একটা কথা উঠেছিল যে রমজান মাসের 15 যে রোজাটা মিডল, যেটা মাঝ বরাবর, ওটা শুক্রবার ছিল। একটা দুর্বল হাদিস আছে, একেবারে দুর্বল, দয়ীফ জিদ্দান, অনেকে মাউদুর পর্যন্ত বলেছেন জাল। তো ওই হাদিসটার ভিত্তিতে অনেকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ছড়ায় দিয়েছে যে এই 15 রোজায় কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আবার ওই দিন বাসা থেকে বের হয়েছি, তো যে রিক্সাওয়ালা মানে যে অটোতে উঠছি উনি আসতেছে আর বলতেছে, হুজুর আজ থেকে কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি কি হবে? কয় যে না, শুনতেছি বিভিন্ন জায়গায় মানুষ বলা বলি করতেছে। তো আমি কি হওয়ার সম্ভাবনা আছে বলেন আপনি? কয় যে শুনতেছে দুনিয়া নাকি ওলট পালট হবে। তো আমি কই আপনি আবার কেমন মানুষ, দুনিয়া ওলট পালট হবে, আপনি অটো নিয়ে বেরোচ্ছেন? কয় আমি ভয়টাই করি না, মরলে মরছে। তো আমি কই আমিও তো একই অবস্থা। তো মরার যদি ভয় না থাকে তো কিয়ামত নিয়ে এত টেনশন কিসের? কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে? যদি কোনোদিন কেউ বলে, একেবারে সুদা বললাম, এটা ডাহা মিথ্যা কথা, বানোয়াট কথা। কারণ কোরআন হাদিসে কোথাও স্পেসিফিকলি ভাবে বলা হয় নাই ওই টাইমে ওই সময় কিয়ামত হবে। হ্যাঁ, কিছু সিমটম বলা হয়েছে, কিছু আলামত, কিন্তু কখন হবে এটা বলা হয়নি। এখন ঢাকার মধ্যে আমি এক মসজিদের ইমাম ছিলাম। উনি রাতের বেলা, অনেক রাতে মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে এরকম একটা ভিডিও ওনার চোখের সামনে পড়ছে। ভিডিও পড়ছে 2025 সালের মধ্যে, এটা আরো 2 বছর আগের কথা। 2025 না 24 বললো উনি, 2024 সালেই কিয়ামত, এরকম একটা কথা উনি দেখছে এবং ভয়ঙ্কর কিছু সাউন্ড টাউন্ড দেওয়া। তো উনি রাতের বেলা দেখে ভয় পেয়ে গেছে। ওই রাতেই আমাকে ফোন দিয়েছে, যেহেতু আমি মসজিদের ইমাম, তো রাতে ফোন দিয়েছে। আমি আর রাতে ধরি নাই। পরের দিন ভাবলাম এত রাতে ফোন দিয়েছে, কোনো একটা সমস্যা হতে পারে, মুসল্লি তো খবর নেওয়া দরকার। ইমাম আর মুসল্লির মধ্যে সম্পর্ক আছে না নাই? আছে। কিন্তু আপনারা কোনোদিন 1 কেজি আপেল কিনে ইমাম সাহেবকে দেন, আরো উল্টা কোন যে বেতন, এত বেতন হুজুরের, কত বেতন? 5,000। কথার কথা 5,000 টাকা, মানে আপনারা ইনকাম করেন কত, আর হুজুরের বেতন কত? এখন উনি ফোন দিচ্ছে, তো আমি নিজেই সকালবেলা, উনি দোকানদার তো, আমি নিজেই গেলাম। যাওয়ার পর ওনার দোকানে গিয়ে বললাম, ভাই এত রাতে ফোন দিয়েছেন কেন? কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে নাকি বাসায়? উনি বলল, হুজুর প্রবলেম তো একটা হয়েছে। কি প্রবলেম? আমি রাতের বেলা দেখতেছি 2024 সালের মধ্যে কিয়ামত। ওটা সম্ভবত 22 কথা মনে হয়, 22 না 23 সালের কথা। তো উনি বলতেছে 2024 সালের মধ্যে কিয়ামত, এটা কি সত্যি নাকি হুজুর? তা আমি কই, যদি সত্যি হয় তাহলে কি করতে চান আপনি? কয় তাহলে দোকান টোকান করে লাভ নেই। তো আপনি কি করতে চান? কয় তাহলে দোকানে মালটাল যা আছে সব বিক্রি করে দিয়া, গরু টরু বিক্রি করে, মানে কিনে টিনে খাইয়ে টাইয়া যা আছে তো মরেই তো যাবো, তাহলে দোকান টোকান করে লাভ কি? সব বিক্রি করে দিই। তা আমি ভাবলাম এনারা ভালো মতোই ভয় পেয়েছে, ভালোই ভয় পেয়েছে এনে। তো কিয়ামত কখন হবে এইভাবে যদি কোনো ইউটিউবে দেয়, আপনারা কি আর বিশ্বাস করবেন? কিয়ামত কখন হবে এটা কে জানেন? শুধুমাত্র কে জানেন? আল্লাহ। এখন ওই সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, ওমা আদাত্তা লিসা, তুমি কিয়ামত কখন হবে এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? কি প্রস্তুতি গ্রহণ করেছে? উনি ওই সাহাবী, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে বলেছেন, এই জন্য মাথাটা একটু নিচু করে দিয়া বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো আমল নাই, একটা জিনিস আমার আছে, আমি মনের দিক থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সঙ্গেই জান্নাতে থাকবে।
ভাইরা আমার, এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এরপরে তিনি বলেন, যেই দিন আল্লাহর হাবিব বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে, ওই দিনের চাইতে সাহাবীরা মনে হয় আর বেশি খুশি কোনোদিন হয় নাই। আমি আনাস দৌড়াইয়া দৌড়াইয়া যাই, আর সাহাবাগণ সকলেই শুধু একটাই কথা, যেহেতু আমাদের সবকিছু ছেড়ে দিয়া নবীজিকে ভালোবাসি, জীবনের চাইতেও মহব্বত করি, আর নবীজি যেহেতু বলেছেন ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর নাসর হবে তার সাথে, ঠিক কিনা বলে? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য এই কথা বলার কারণে সাহাবাগণ খুবই খুশি, কারণ ওনারা নিজেদের জীবনের চাইতেও আমার নবীজিকে মহব্বত করেছেন অনেক বেশি। একজন সাহাবী উরওয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই, নবীজির সাক্ষাতে আসলেন দেখার জন্য। উনি যাওয়ার পর মতামত দেন, আমি দুনিয়াতে এত বাদশা দেখলাম, নেতা দেখলাম, কোন ব্যক্তির ব্যাপারে আমি এরকম দেখলাম না যে তার অনুসারীরা তাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, যেটা আমি মুসলমানদের নবী মুহাম্মদের ক্ষেত্রে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কি দেখছেন? উনি কি বললেন? উনি বললেন যে আমি গিয়েছি, যাওয়ার পর গিয়ে দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন থুতু ফেলান, থুতুটা নিচে পড়তে দেয় না সাহাবীরা, হাতের মধ্যে এভাবে ধরে, হাদিস থেকে বলছি আমি, একটা কথাও আমি ডকুমেন্ট উইদাউট রেফারেন্স একটা কথাও আমি বলি না। আমি যে কথাগুলো বলি সম্পূর্ণ অথেন্টিক এবং কোরআন হাদিস থেকে নির্যাস বের করে কথা বলি আমি। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার অহংকার করে কথা বলছি না, আমি যা বলি আপনারা তো শুনতেছেন, আমি রেফারেন্স সহ বলতেছি, হাদিস সহ, কোর্ট সহ, নাম্বার সহ বলে দিই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন থুতু ফেলেন, সঙ্গে সঙ্গে সাহাবাগণ এভাবে হাত পাতেন, ওনাদের হাতে পড়ে, এই থুতুগুলো ওনাদের গায়ে মাখেন, মাথায় মেখে নেন। উনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, মুসলমানদের নবী উজু করার পানিটা, রাতে উজু করার পরে যে পানিটা থাকে অবশিষ্ট পানি, জিকির করেন। কি কারণে ডিস্টার্ব হলো নাকি? লাইনে ডিস্টার্ব? লাইন কি হলো? জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিল কমিটি কই? দেখেন না কি হলো? হ্যাঁ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই লাইনটা দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার
জীবনের জীবন। বলেন আমার সাথে, বলেন আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। যে ব্যক্তির আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে, স্বপ্নে অথবা বাস্তবে যারা দেখেছেন তারা ভাগ্যবান। আমাদের সরাসরি দেখার সুযোগ আছে নাকি? নাই, এই জন্য স্বপ্নে। কিন্তু কোন ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে আমার নবীর দিদার পেয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, নবীজি বলেছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ভাইরা আমার, বলেন তো আপনারা কি নবীজির দিদার পেতে চান? একটা আমল বলে দেই, যেটা আমি সারসিনা মাদ্রাসায় যখন লেখাপড়া করি, দারুন নাজাত কামিল মাদ্রাসায় যখন পড়ি, সর্বদা এই আমলটা আমরা করতাম। প্রত্যেক দিন ইশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ। কয়বার? প্রত্যেক দিন। কোন ব্যক্তি যদি আমার নবীর মহব্বতে, ভালোবাসায় ইশা নামাজের পর 100 বার দরুদ শরীফ যদি কেউ নিয়মিত পাঠ করে, এইভাবে নিয়মিত আমল করতে করতে হঠাৎ করে আপনি শুয়ে থাকবেন, গভীর ঘুমে মগ্ন হয়ে থাকবেন, স্বপ্নের মাধ্যমে দেখবেন আমার নবীর নুরানি চেহারাখানি আপনার চোখের সামনে ভাসতেছে। আপনার যদি কপাল ভালো হয়, আপনি যদি জান্নাতি মানুষ হয়ে যান, স্বপ্নের মাধ্যমে আমার নবীজির দিদার আপনার নসিব হয়ে যাবে। আর যে ব্যক্তি, আল্লাহর হাবিব এটাও বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিকার আমাকে স্বপ্নে দেখলো। কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি কখনো নিতে পারে না। ভাগ্য যদি ভালো হয়, আমলটা আপনারা করবেন। ভাইরা আমার, ওই সাহাবী বললেন হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আর নবীজি বললেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার হাসর নাসর তার সাথেই হবে। আমরাও নবীজিকে ভালোবাসি, ভালোবাসতে চাই, মৃত্যু পর্যন্ত ভালোবাসতে চাই। শুধু দুনিয়ায় না, আখিরাতেও আমার নবীর সুপারিশ গ্রহণ করে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যে হাদিসটা বলছিলাম 335 নম্বর হাদিস বুখারী শরীফ। প্রথম কথাটা গেল নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি কখনো যেখানেই থাকুক না কেন, সেই জায়গায় যদি নামাজের আযান তার কানে চলে যায়, ওইখানেই সে নামাজ আদায় করবে। ওযু করা অবস্থায়, পবিত্র অবস্থায় যদি থাকে সে নামাজ আদায় করবে, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত জায়গাগুলো আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্র বানায় দিয়েছেন। যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়তে পারবে, নামাজও কবুল হয়ে যাবে। বলেন তো, আপনি যদি বাজারে থাকেন, যদি মসজিদ কাছাকাছি না থাকে, অথবা আপনি কাজ করতে গিয়েছেন, কৃষক মানুষ অনেক দূরে চলে গেছেন, আজান হয়েছে, ওখান থেকে আসা কষ্ট, তো আপনার ওযু থাকলে আপনি ওখানেই গামছা বিছায় ওখানে নামাজ আদায় করেন, ওখানেই আপনার নামাজ কবুল হয়ে যাবে। ওই যে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে স্পেশালিটি দান করেছেন। অন্যান্য নবী রাসূলগণের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট মসজিদ ছিল, ওই মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়া যাইতো। কিন্তু আমার নবীর জন্য গোটা বিশ্বের সমস্ত জায়গা, পৃথিবীর সমস্ত জায়গাটুকুন আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহর হাবিবের উসিলায় আমাদের জন্য সব জায়গায় পবিত্র করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব। আমরা এমন একজন নবীকে পেয়েছি, রাসূলকে পেয়েছি, যিনি নবীগণেরও নবী, যিনি রাসূলদেরও রাসূল, যিনি সমস্ত নবী এবং রাসূলগণকে মুক্তাদি বানায়া ইমাম হয়ে নামাজ আদায় করেছেন মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসে। ভাইরা আমার, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম
আপনারা দেখবেন সবচাইতে গোটা বিশ্বের ভিতরে সবচাইতে প্রভাবশালী ব্যক্তিকে আপনি গুগলে যদি লিখে সার্চ দেন তখনও দেখবেন প্রথম নামটাই আসবে মুহাম্মাদুর, প্রথম নামটাই। আবার গোটা বিশ্বের ভিতরে সবচাইতে কোন ব্যক্তির নামে নাম রাখা হয়েছে সবচেয়ে বেশি, সেই ব্যক্তিটাকে তখনও আসবে মুহাম্মাদুর। আচ্ছা বলেন, বাংলাদেশে আমরা যারা নাম রাখি আমাদের শুরুতে কি বলি? মোহাম্মদ নজরুল ইসলাম বা মোহাম্মদ দিয়ে তারপরে বলি, ঠিক কিনা বলেন? এটা তো বাংলাদেশে। অন্যান্য জায়গায়, বিশ্বের অনেক জায়গায় ওরা নামই রাখে মোহাম্মদ। এরকম কোটি কোটি মানুষ বিশ্বের মধ্যে আছে যাদের নাম কি শুধু রাসূলের মহব্বতে তারা রাখে। এরপরে বিশ্বের মধ্যে সবচাইতে কোন ব্যক্তির নাম সর্বোচ্চ বার উচ্চারণ হয় পৃথিবীতে, সেই ব্যক্তিটিও হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচাইতে বেশি নাম উচ্চারণ হয়, কারণ হলো আজানে আমার নবীর নাম আছে না নাই? ইকামতে, এখানে কি ইকামতে বলা হয়? তো কোথাও কি বাদ আছে? পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদে সব জায়গায় আজানেও আছে, ইকামতেও, দরুদে, সব জায়গায় আমার নবীর নাম আছে, ঠিক না? সবচাইতে বেশি নাম উচ্চারণ হয় সেই নামটাও হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই পার্সোনালিটির কারণে শুধুমাত্র আমরা মুসলমান না, অমুসলিম যারা তারাও স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে নিয়েছে পৃথিবীর ভিতরে মোস্ট ভ্যালুয়েবল পারসন, মোস্ট ইফেক্টিভ পারসন যদি কেউ থাকে সেটা আর কেউ নয়, মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাইকেল এইস হার্ট দ্য 100 লিখেছে 100 মনীষীর জীবনী, প্রথম নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এখন বাংলায় পাওয়া যায়, এটা কিন্তু মূল বইটা ইংলিশে, বাংলা এখন বের হয়েছে 100 মনীষীর জীবনী। প্রথম নামটা খুলে দেখবেন বইটা যদি কারো কাছে থাকে, প্রথম নামটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো খ্রিস্টান, এত এত খ্রিস্টান মনীষী থাকতে অমুসলিম কত, মেকিয়াভেলি আছে, রুশো আছে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, এরকম অনেক বিজ্ঞানী আছে, কারো নাম তো আপনি প্রথমে দিলেন না? প্রথম নামটাই হলো মুসলমানদের নবী মুহাম্মাদুর। কারণটা কি আর কি আপনি পাইলেন না? ওদেরকে জিতায় দিলেন? উনি কয়, আমি কাউকে জিতানো আর হারানোর জন্য না, আমি বইটা লিখেছি মনীষীদের জীবনী। অন্যান্য যত মনীষী আছে তাদের জীবনী আমি রিসার্চ করে দেখি, ওরা একদিকের মনীষী আরেক দিকের কিছুই জানে না। যে ব্যক্তি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানে উনি ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। যে ব্যক্তি চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, সে ব্যক্তি আবার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না। কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসগুলো পাঠ করে আমি যেটা বুঝতে পারলাম, একজন সত্যিকারের সব দিকের যদি মনীষী খোঁজা হয় তাহলে তিনি হচ্ছেন মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু বলেন তো আল্লাহু আকবার। সুবহানাল্লাহর আওয়াজ একটু কম, আল্লাহু আকবারের আওয়াজও কম। ভাইরা আমার, সুবহানাল্লাহ বলে লাভ না লস? 4টা কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, তিরমিজি শরীফের হাদিস। 4টি কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়। এক হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কি আল্লাহু। এই 4টা কালিমা আল্লাহ খুবই পছন্দ করেন, এটা বেশি বেশি বলবেন। আর মিশকাত শরীফের 38 পৃষ্ঠায় আরেকটা হাদিস আছে, মুসলিম শরীফেও হাদিসটা আছে, 422 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আর একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকুন ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটুকুন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া উতিতু শাফাআতু, আর আমাকে তৃতীয় নাম্বার, ওয়া হিল্লাত লিয়াল মাগানিমু,
আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করে দিয়েছেন, অন্যান্য নবীগণের জন্য এটা ছিল না। ওয়ালাম তুহাল্লু লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বে কারো ছিল না। আমার জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করেছেন। ওয়া উতিতু শাফাআতু, আমাকে আল্লাহ শাফায়াত করার অনুমতি দিয়েছেন। যেই কানার ঘরের কানারা ওরা দাবি করে পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই কিয়ামতের দিন শাফায়াত করার, এরা বলতেছে, কিন্তু যারা বলে তাদের নাম হলো আহলে হাদিস। নাম কি? আমার কোনো ভয় নাই, কারণ আমি ডাইরেক্ট বলতেছি। তাদেরই একদল বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন না। আর আমি বলছি হাদিস নাম্বার 335 বুখারী শরীফ, হাদিসের মান সহিহ। কানার ঘরের কানারা আহলে হাদিস, চোখে করে দেখো বুখারী শরীফ কি তোমার কাছে নাই? নাম্বার সহ বলে দিলাম, খুঁজে দেখো। আল্লাহর হাবিব বলেছেন 5টা জিনিস আমাকে আল্লাহ স্পেশালিটি দান করেছেন, তার ভিতরে 4th নাম্বার ওয়া উতিতু শাফাআতু, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করার পারমিশন আল্লাহর থেকে পেয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমার নবী আমার নবী বিশ্বনবী মুস্তাফা। ভাইরা আমার, সুপারিশ করার অনুমতি দিয়েছেন, আর এরা কয় যে নবীজিও নাকি কাউকে সুপারিশ করতে পারবে না। কি আশ্চর্য ব্যাপার! এত বড় তাহা মিথ্যা কথা। আহলে হাদিস নাম, কিন্তু যে ব্যক্তি হাদিসের উল্টা কথা বলে, হাদিসে একটা বলে উল্টাটা, এর পরিণাম কি সেটাও তো আমার নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কোনো কথা বলবে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। আশ্চর্য ব্যাপার! নবীজি সুপারিশ করতে পারবেন কি পারবেন না? আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? যারা বলে নবীজি সুপারিশ করতে পারবে না, তাদের দরকার নাই। কত আমলের পাওয়ার আছে, কিয়ামতের দিন দেখা যাবে কে কত বড় আমলের পাওয়ার। আমরা এত বড়াই করি না, আমরা শুধু এটাই দাবি করি কিয়ামতের ময়দানে নবীজি যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। শুধু তাই না, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমি হব প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খুলে দেব। মিশকাত শরীফের হাদিস, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমি খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। যেই নবী উম্মত ছাড়া কিছুই বোঝেন না, উম্মতের মায়ায় শুধু কাঁদেন, সেই নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? যেই নবী শুধু রব্বি হাবলি উম্মতি 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 ছাড়া তার কোনো কথা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এরকম একদিন বলছেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, বারবার বলছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল রে যাও যাও আমার বন্ধুর কাছে যাও, দেখো তো কেন বারবার আল্লাহুম্মা উম্মতি বলছে, কি হয়েছে কেন? যদিও আল্লাহ তাআলা বিষয়টা জানেন, এটাও হাদিস আছে যে যদিও আল্লাহ তাআলা বিষয়টা জানেন, তারপরও জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আসার পর বললেন, হুজুর কি হয়েছে আপনার, কেন শুধু আল্লাহুম্মা উম্মতি বলছেন? নবীজি বললেন, আমার উম্মত নিয়ে আমি খুব টেনশন করি, খুবই চিন্তা করি, আমার এই গুনাহগার উম্মতদের কি হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, আমার বন্ধুকে চিন্তা করতে বলো না, তার উম্মতের ব্যাপারে যতগুলো সুপারিশ আছে আমি আল্লাহ তাআলা সব সুপারিশ গ্রহণ করে নেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবার আল্লাহ বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। এই খুশিটা কি? খুশিটাই হলো আমার নবীর সুপারিশ গ্রহণ করে অসংখ্য উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। ভাইরা আমার, মিশকাত শরীফ হাদিস যেগুলো, আমি এগুলো এমনি বলতেছি না, সরাসরি বলতেছি, এগুলো খুঁজে দেখতে হবে। যারা অস্বীকার করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উনি গিয়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাবেন কেন? নিজের জন্য না, আমি তো বললাম এই ওনার জন্য। তো উনি জান্নাতের দরজা না খুললে তো জান্নাত উদ্বোধনই হবে না, ওনার তো টেনশন নাই, তারপরে উনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, আজ এই দিনের মধ্যে প্রধান মেহমান, প্রধান অতিথি যার মাধ্যমে জান্নাত উদ্বোধন আমি করাইলাম আমার বন্ধু, সেই বন্ধু কেন সিজদায় পড়েছে?
কেন সিজদায় পড়েছে? আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, আপনি যা চান আমি আল্লাহ আপনাকে তাই দেব। ইশফা তুশাফা, যারা সাফায়াত অস্বীকার করেন দলিল নিয়ে নেন, আল্লাহ তাআলা বলবেন ইশফা, আপনি সুপারিশ করেন যার ব্যাপারে মনে চায়, যতগুলো মনে চায় আপনি খালি সুপারিশ করেন, আমি আল্লাহ সব সুপারিশ কবুল করে নেব। আর এরা বলে নবীজি সুপারিশ করতে পারবে না, নবীজিও নাকি সুপারিশ করতে পারবে না। চিন্তা করেন তো ভাইরা আমার। অথচ হাদিসে আসছে এই যে আপনার যে ব্যক্তি মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, এই যে হাদিসটা আছে, এই হাদিসটার শেষের অংশে আছে যে ব্যক্তি কোরআনুল কারীমের হাফেজ হয়, সেই অনুযায়ী আমল করে, সেই অনুযায়ী জীবন গঠন করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, এই ব্যক্তিটাও এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করেছেন। এই ব্যক্তিদের জন্য এই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। আর এরা বলতেছে হাফেজে কোরআন নগণ্য, এরা সুপারিশ করতে পারবে। আর ওরা প্রশ্ন তোলে আল্লাহ ছাড়া কোন নবী রাসূলও সুপারিশ করতে পারবে না, আমার নবীও নাকি পারবে না। বোঝেন? হাদিস সহ বলে দিলাম, খুঁজে নেন, চোখ একটু গভীর দৃষ্টিতে দেখেন, শুধু বিরোধিতা করেন না। এত বিরোধিতা করতে গেলে আমরা যে আমলগুলো করি প্রত্যেকটা আমলের পক্ষে দলিল আছে, হাদিস আছে। বিরোধিতা করতে গিয়ে আপনি হাদিসের বিরোধিতা করছেন, খোদার কসম আপনার স্থান জাহান্নাম। এটা আমার কথা না, আল্লাহ নবী বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। খবরদার বিরোধিতা করেন, আপনি অনেক জ্ঞানের অধিকারী হন, সব পড়েন, আগে বোঝেন। আপনি বোঝেন যে এই আমলটা যে আমি বলতেছি আসলে কোথাও আছে কিনা। আপনি কয়টা হাদিস পড়েছেন, কয়টা কিতাব পড়েছেন হাদিসের, যে আপনি ধাপ করে একটা বলে দেন যে এটা নাই, এটা হাদিসে নাই। ভাইরা আমার, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জীবনের চাইতেও বেশি ভালোবাসবেন, কোনো প্রশ্ন না, কোনো দ্বিধা না। আমরা যে কথাগুলো বলেছি, আমি পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদে আছি, এমনিতে কথা বলি না, যা বলি সব দলিল সহকারে বলি, কোনো টেনশন নাই। নবীজির ভালোবাসা মহব্বত আপনার সিরতে সুরতে আমলে সব ক্ষেত্রে থাকবে। আমি বলে গেলাম, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, নবীজির সত্যিকারের প্রেমিক যদি হতে পারেন তাহলে আপনি কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামতের ময়দানে উম্মতকে ভুলবেন না, উম্মতকে কখনোই ভুলবেন না। পৃথিবী সব ভুলে যাবে, কেউ আপনার কাছে থাকবে না। এটাও তো আল্লাহ তাআলাই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আজকে যার যেই নেতার পিছে দৌড়ান, এক বেলা নাস্তা খাওয়ার কারণে সারা দিন নেতার পিছে দৌড়ান আর করেন, আর মিছিল দিতে দিতে অবস্থা খারাপ। কিন্তু আসলে তোমার নেতা আমার নেতা, একটু আগে উনি মিছিল দিলেন, বুঝছেন তো কি মিছিল দিছেন? তোমার নেতা আমার নেতা কে? উনি হচ্ছেন আসল নেতা। আপনারা তো নেতাই চিনতে ভুল করছেন। আর যেই নেতাদের পিছে করেন, এই নেতার কোনো খবরও থাকবে না। আর এই কথাটা আমার নয়, আল্লাহ তাআলাই বলছেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। নেতা তো অনেক পরের সাবজেক্ট। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে তোমার মা বাবাও তোমাকে চিনবে না, ভুলে যাবে, কেউ চিনবে না, অসহায় হয়ে যাবেন। মায়ের দিকে তাকাবেন, মা রে আমি তো তোমার সন্তান, বিপদে পড়েছি, তোমার আমলনামা থেকে কিছু সওয়াব দিয়ে দাও। মা বলবে কিসের সন্তান, কিসের আমার সন্তান রে, তুই আবার কিসের সন্তান, আমার তো বিয়ে হয়নি। কারণটা আসলে ওনার দোষ না, দোষটা এই কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত ভয়ঙ্কর হবে, সেই জায়গায় কেউ কাউকে চিনবে, কেউ কাউকে চিনবে না। তো সেখানে আপনার নেতা কি আপনার পাশে থাকবে? যেখানে মা বাপ চিনবে না সেখানে নেতা থাকবে? কিন্তু আমার নবী আপনাকে ভুলবে না। মুসলিম শরীফের হাদিস 199 নম্বর, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু ফায়ুতাহা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী এবং রাসূলগণের জন্য একটা দোয়া আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন দুনিয়ায় বসে। ওই দোয়াটা সকলেই করেছে, ফায়ুস্তাজাবু ফায়ুতাহা, এটা চাওয়া হয়েছে এবং দেওয়াও হয়েছে দুনিয়ায় বসে। কিন্তু আমার কাছে এরকম আল্লাহ তাআলা আমাকেও একটা পারমিশন দিয়েছিলেন, আপনাকেও একটা দোয়া দিলাম, আপনার সেই দোয়াটা আপনি দুনিয়ায় চেয়ে নেন, যা বলবেন আমি তাই কবুল করব। প্রত্যেক নবীদের জন্য এরকম একটা দোয়া ছিল। নবীজি বলেন, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আমি বলবো, আয় আল্লাহ, একটা দোয়া তো আমি পাওনা আছি, যেই দোয়াটা তো আপনি আমার জন্য ফিক্সড করেছেন। হাদিস নাম্বার 199। যেই কানার দলেরা চোখে দেখো না, আমি নাম্বার সহ বলে গেলাম, মুসলিম শরীফের 199 নম্বর হাদিস, এবারও সহ বলে গেলাম, খুঁজে নিবা। আমার নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমার সেই দোয়াটা যেটা আল্লাহ কবুল করেই নেবেন, সেই দোয়াটা আমি বাছাই করে রেখে দিয়েছি। শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমি নবীজি সুপারিশ করব। আল্লাহকে বলবো, আল্লাহ, আমার দোয়া তো একটা পাওনা আছে, আমি আর কিছুই চাই না, কিছুই চাই না, আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেন। আরো জোরে বলেন একটু। ভাইরা আমার, এই জন্য নবীজির দাম আছে না নাই? আপনারা যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উম্মত হয়েছেন, খুশি না বেজার? জোরে একটু জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজির প্রেমের ক্ষেত্রে কারো ফতোয়া শুনবেন না। মহব্বত, প্রেম, ভালোবাসা রাখবেন। নবীজিকে জীবনের চাইতে মহব্বত করবেন। যদি আমার নবীকে নিয়ে কেউ কোনোদিন কটূক্তি করে, যদি জীবন দিতে হয় নবীর ভালোবাসায়, কে কে রাজি আছেন একটু হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ যেখানে, সুন্নাতের আমল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, টানে টানে দিছেন নাকি? অনেকে দিছেন তো, খালি ভাবছেন হুজুর একটু সাইডে দেখেন, খালি 5টা মিনিট সাইডে দিয়ে দেখেন। ভাইরা আমার, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এমনকি আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি, আমরা আল্লাহর হাবিবের পক্ষে থেকে শেষ পর্যন্ত জান্নাতেও যেতে চাই, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, ওই হাদিসটার একবারে শেষ কথা, প্রত্যেক নবী এবং রাসূল ওনারা এসেছেন নির্দিষ্ট এলাকার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এসেছেন মিশরে, ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান যে ফিলিস্তিন এখানে এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম তিনিও এসেছেন ফিলিস্তিন। উনি তো বাইতুল মুকাদ্দাস প্রথম নির্মাণ করেছেন। এই বাইতুল মুকাদ্দাস ওনার বাবা দাউদ আলাইহিস সালাম প্রথম ভিত্তি দেন, ওনার হাত দিয়ে কমপ্লিট হয়েছে। বর্তমানে এই বাইতুল মুকাদ্দাস ইসরায়েল এটাকে জোর করে দখল করে নিয়েছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা। শুধু তাই না, নবীজি বলেছেন, লা তুহাল্লুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া সবের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নাই। তার ভিতরে 3টা মসজিদ, একটা হলো কাবা শরীফ, একটা হলো আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদে সব বেশি হবে, এই উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে। কয়টা? 3টা। তো এই বাইতুল মুকাদ্দাস কি ফজিলত! আল্লাহর হাবিব বলেন, কেউ যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাতের সমান সওয়াব দিয়ে দিবেন। এই মসজিদটা কারা দখল করে নিয়েছে? ইসরায়েলের ইহুদিরা। আমরা দোয়া করি, আল্লাহ, গভীর রজনী, অনেক মানুষ, অনেক আলেম ওলামা, অনেক মানুষ এখানে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। আল্লাহ, ফিলিস্তিনের হাজার হাজার, প্রায় 50,000-এর উপরে নারী শিশু মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে, শহীদ হয়েছে। আফসোস নাই, আল্লাহ, যাদের রক্তে ফিলিস্তিনের ভূমি রক্তে রঞ্জিত হয়েছে, ফিলিস্তিনকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দাও, ফিলিস্তিনকে তুমি বিজয় দান করো। সবাই জবান খুলে বলেন আমিন।
ভাইরা আমার, তো এই সুলাইমান আলাইহিস সালাম তিনি এসেছেন ফিলিস্তিনের মানুষদের জন্যই। সমস্ত এলাকা, গোটা বিশ্বের কোন নির্দিষ্ট এলাকার জন্য না, সমস্ত মানুষ, সমস্ত এলাকা, সমস্ত দেশ, গোটা বিশ্ববাসীর জন্যই আমি নাজিল হয়েছি। আর এখানে তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওখানে তো আরো বহু বছর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এখানে রাহমাতাল লিল আলামিন, এক বছরের বহু বছর, আলাম এক বছর, বহু বছর কি আলামিন। আল্লাহ এখানে বহু বছর ব্যবহার করলেন, এখানে আরো ব্যাপক। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য নবী রাসূলগণ তাদের নির্দিষ্ট এলাকা ছিল, ওই এলাকায় ওনারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, এর বাইরে যেতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন পরিপূর্ণতা দান করেছেন, শুধুমাত্র আমি এসেছি মক্কায়, আমি এসেছি কুরাইশ বংশে, কিন্তু আমি কুরাইশের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই। সুদূর বাংলাদেশের পঞ্চগড়ের এই যে শেখের হাট পর্যন্ত আমার নবীর প্রেমে এসেছে কিনা বলেন? আজকেও আমরা নবীজির কথা বলি কিনা? আমাদের কালিমায় নবীজির নাম আছে না নাই? নাকি শেখের হাটে নাই? এটা নিয়েও প্রশ্ন তোলে, অনেকে বলে কালিমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা যাবে না। আস্তাগফিরুল্লাহুল আযীম। স্পষ্ট হাদিসের ইবারত কেউ অস্বীকার করে। বলেন তো কালিমা তো এবারে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, কি নবীজির নাম আছে না নাই? ভাইরা আমার, এজন্য তিনি বলেছেন যে ওয়াকানা নাবিয়্যু ইবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান। আমি গোটা বিশ্ববাসীর সমস্ত মানব জাতি, সমস্ত কিছুর জন্যই আমি পৃথিবীতে আগমন করেছি। ভাইরা আমার, আমার আলোচনার মূল কথা হচ্ছে আমরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। ওনার সুন্নত আমলগুলো আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমল করব। রাজি আছেন? আমার যুবক ভাইরা, দুনিয়ার কোন নেতা, কোন দল আপনাকে জান্নাতে নেবে না। আপনার একমাত্র আদর্শ হতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে দলিল সহ আজকে শোনায় গেলাম যে আপনাকে যদি কেউ সুপারিশ করে জান্নাতে নেয়, তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা মাথায় রেখে কাজ করবেন, আমল করবেন, সুন্নাত আমলগুলো বেশি বেশি করে আঁকড়ে ধরবেন। আর আমাদের দেশে এখন সুন্নত নিয়ে ঝামেলা আছে। জুমার পরে এই যে বাদাল জুমা, আপনার জুমার পরে সালামটা ফিরাইতেই পারি না, এর মধ্যে অর্ধেক ওটা শেষ করে। এদিকেও আছে নাকি? আস্তাগফিরুল্লাহল আযীম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা জুমার আগে 4 রাকাত, জুমার পরে, অন্য হাদিস বাদ দিলাম, শুধু এটাই বললাম, জুমার আগে 4 রাকাত পড়তাম। কানা নুসাল্লি ক্বাবলা জুমাতি আরবাআন ওয়া বাদাল জুমাতি আরবাআন। জুমার আগে 4 রাকাত পড়তাম, জুমার পরে আসছে নাকি? যাই হোক, আনা নিয়ে আসেন। আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর ভূমি তালুকা থেকে আগত শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হুজুর আমাদের মাঝে আগমন করেছেন। বলেন নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম শরীয়তবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। ধন্যবাদ শহীদ। আমি এখন হ্যাঁ কই কারণ আছে নাকি? এখানে সাউন্ড দাও, উনি সাউন্ড দিন। কি দিছিলেন?
তো জুমার আগে কয় রাকাত সুন্নত, জুমার পরে? এটা হচ্ছে একটা ডিরেক্টলি সুন্নতে মুআক্কাদা। এটা কি সরাসরি সুন্নতে? এটা কি ছাড়া যাবে? সুন্নত যদি ছাড়েন তো আবার নবীর সুপারিশও চান, এটা কি দুইটা কন্ট্রাডিকশন হলো না? আপনাকে সুন্নত পালন করেই তো নবীজির সুপারিশ চাইতে হবে। তো এখন আপনাদের এই শেখেরহাটে তো মনে হয় কেউ সুন্নত ছাড়েন না, ছাড়েন? ছাড়ে। জুমার পরে 4 রাকাত পড়েন না? কিন্তু আপনাদের কথা বাদই দিলাম, আমার কেন্দ্রীয় মসজিদে আমি একদিন শাল্টিং দিছি, তাও কাম হয় না। একদিন দিছি তো বোঝা গেল যে মাঝে মাঝেই দিতে হবে। একদিন ধমকও দিছি, দাঁড়াইছে বসে, পরে বসে গেছে ভয়ে, কিন্তু আবার চালু হয়। ভেজাল হলো কিছু মানুষ আছে সালাম ফিরাবেন, ডান দিকে আসসালামু আলাইকুম বললেন, আর একদিকে ফিরাইতেও দেয় না। মানে এর আগে অর্ধেক ওটা শেষ করে মনে হয় যেন, মানে আর একদিকে ফিরাইতেও দেয় না, মানে উনি আগেই রেডি হয়ে আছে। তো এই যে সুন্নাত আমল যদি কখনো এভাবে ছেড়ে যায়, মনে রাখবেন, সূত্রটা মনে রাখবেন, কখনো কোনো সমাজ থেকে যদি সুন্নাত আমল বাদ হওয়া শুরু হয়, ওই সমাজের মানুষগুলো এক পর্যায়ে ফরজও ছেড়ে দিবে। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, নফল ছাড়তে ছাড়তে সুন্নত ধরছে, সুন্নত ছাড়তে ছাড়তে কি ধরবে? ফরজ ধরবে। খবরদার, কোনোভাবেই আপনারা সুন্নাত আমল ছাড়বেন। এখন থেকে এটা মনে রাখবেন, সমস্ত সুন্নাত আমলগুলো পালন করবেন। আর আমি যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, যে আমাদের আমলে চলাফেরায় সবকিছুতে আল্লাহর নবীর উত্তম আদর্শ, জীবন আদর্শ যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে শেখেরহাট ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদ যুবক ভাইদের উদ্যোগে চমৎকার আয়োজন এবং শ্রম, এবং যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ সহযোগিতা করেছেন, সবার জন্য আমি দোয়া করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।